আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 7ই মার্চ। রাত কয়টা? 8টা। কি বার ছিল ওটা? মঙ্গলবার। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে যে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতির ছিলেন কিনা? আমি বলি, সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্যে সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান। সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়ালু ছিলেন। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে, এই তার ছিল। সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আল্লাহ তাআলা তাকে সফল করছে। স্বাধীনতা প্রিয় সে ছিল, সে স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল, এবং সৎ প্রকৃতি ছিল, এবং সততা তার ছিল, এবং দয়ালু ছিল। এই মোট কথায় এই ছোটকালের ঘটনা একটা বললি তো এরকম চলবে না। এটাই তার প্রধান নীতি ছিল তার, যে সে কোনো দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমান বলেই পরিচিত, কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন, আপনি কি বলে ডাকতেন তাকে? খোকা বলে। আচ্ছা, কবে বলেছিলেন খোকা? বেশি দিন নাই, কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি, এখন মজিব কই, আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? হ্যাঁ, আমার কথা আমরা যা কইছি আমি তাছাড়া অন্য কিছু না। অমতেও কোনো কথা কইনি, সে যা কইছে তাই কি মত করছি এবং মতে রয়েছি। এমন কিছু মত করেনি যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে সে ভালো। আমার বংশে 3 ছেলে আসবে না। 3 পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎ সাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট নেতা, প্রত্যেক কাজের নেতৃত্ব নিতেছে। যেখানে যাও, স্কুলে ছাত্রের মধ্যে নেতৃত্ব নিচ্ছে। মাস্টার পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো, তো মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, কিন্তু সে হেডমাস্টার আগে আসলো, তখন তার বদলাতে হবে। প্রত্যেক মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। হোল স্কুল মানে সমস্ত স্কুল স্ট্রাইক করে দিল, ছাত্ররা সব ছাত্রের নেতৃত্ব নিল, স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া অন্য মাস্টার। তাহলে ছোটবেলার থেকেই স্কুল অবস্থা থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা ছিল এই আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন।
এতটুকু খুশি হয় না, আল্লাহ দেখতে পাইছি তার শান সে দিতে পেরেছে। আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? দাদু খেলা ভালো, স্বাভাবিক, খুব বেশি বেশি নেই। দাদু ফুটবল খেলতেন মনে হয়? হ্যাঁ, ফুটবল। ওই যে হারে দাদু সংখ্যা সব হ্যাঁ, যে জায়গা পাত সেই কারে শেষ। যেখানে যাবে সেখানকারই নেতা। তিনি ছোটবেলাও নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। আর এই ভাই বোন নেতা কি চার বোন, যখন পাকিস্তান হলো, একটি ভাই। যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি তখন ওখান দিয়ে বিয়ে পাস করে আসলো। জি এখানে এসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার এই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি হলে সেটা তারা কলেজে ইউনিভার্সিটিতে 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন না, তার আগে হয়েছিল। জি, তার আগেই ইউনিভার্সিটিতে ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটির মেনিয়াল স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে পড়ে ফিরে হয়ে গেল, তখন ওরে কি করলো আপনার এক্সপেল করলো কলেজে, বিশ্ববিদ্যালয় থেকে। এক্সপেল করলো ওসমান গনি না? জি না, তখন না, তখন ভাইস চ্যান্সেলর ওসমান গনি ছিলেন না, তখন আর একজন কে ছিল? তখন তিনি তাকে ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, ওনাকে বলেছিলেন যে তুমি মুচলেখা দাও, হ্যাঁ, তো তিনি বলেছিলেন যে মুচলেখা আমি দেবো না, না, তখন তাকে বহিষ্কার করা হয়। এক্সপেল করা, Expel করা হয়। এক্সপেল করার তো রাজনীতি একেবারে এবং আপনার নিশ্চয়ই মনে আছে ওই কথা বলেছিলেন উনি, যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো, তবে ছাত্র হিসাবে নয়, এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, আর উনার একটু রাজনৈতিক জীবন, ছোটবেলার থেকে উনার রাজনীতির প্রতি হ্যাঁ। খুবই ছিল একটা আগ্রহ। আগ্রহ ছিল, কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সেও তো খালি মুসলিম লীগই ছিল, আর কোনো তো ছিল না। মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব কাজ করছে, মানে তো ইলেকশন করছে, তারপরে আপনার অন্যায়ের প্রতিবাদ কনফারেন্স করছে, তার অহিদের জমানের কনফারেন্সে প্রতিবাদ করে, সেই জন্য আবার হাজতে যায় 18 দিন পরে আমি সেই হিন্দু গিলকে ধরে সেই তারে করে আনি। আচ্ছা, আর একটা কথা আমরা অনেক ওনার জীবনীতে পড়েছি, উনি ছোটবেলা থেকে ভীষণ দয়ালু ছিলেন। একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিয়েছিলেন, তারপরে ওই শাড়ি, ওই লুঙ্গি দিয়ে দিয়েছিলেন। এটা তো আপনি দু একটা ঘটনা আমাদের বলেন না। ওই তো ন্যাংটা হয়েছিল, তার কাপড় দিয়ে চলে আসলো বাড়ি। এটা কিভাবে হয়েছিল? এটা হয়েছিল সেই ছেলেটা আপনার আইএ পাস করছে, জি, একজন জজ সাহেবের ছেলে, জি, মাদারীপুর বাড়ি, জি। তো ওর সঙ্গে তার জানাশোনা ছিল, তো ওর মাথা খারাপ হয়ে যায়, মাথা ওখানে গোপালগঞ্জে আসে, রাস্তা দিয়ে ও ন্যাংটা হয়ে থাকে, ওই জানাশোনার ছেলেটা আইএ পাস করে। তারপরে ওর সাথে দেখা, ও রসরঞ্জন বাবু হেডমাস্টারের কাছে পড়তো, সেদিন যে পড়িয়ে আবার আসছে, ওর সাথে পথে দেখা, ও করেছে ভাই তোর কাবুরান আমার দে, আমার কান কাবুর দে। তখন ও কি করবে, তখন ও নিজের কাবুর খান খুলে তারে দিয়া, গায়ে চাদর ছিল, তাই যে নিজে বাসায় আসলো পড়িয়া। আমি বললাম বলে তোর কাবুর করি, বলে তা দিয়েছি, কারে দিয়েছি বলে পাগলা পাঠারে বাস করছে, যা। আর আপনার ওই গোলাপ থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল, উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল, এবং তখন ওই গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিল। মোট কথা হয়েছে, তখন আপনার কিছু বলেননি? এটা তিনটে কথা, জি। সৎ সাহস ছিল, সততা ছিল, দয়ালু ছিল, নির্ভীক ছিল।